সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে আজকের যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আমাদের হাইব্রিড টপোলজি। বিভিন্ন টপোলজির ভিডিও করেছি। আজকের হলো হাইব্রিড টপোলজি। তো আমাদের দেখো হাইব্রিড টপোলজিটা কি। আমরা এর আগে বাস, রিং, স্টার, মেশ, ট্রি এইসব টপোলজি নিয়ে আমরা আলাপ করেছি। এই টপোলজিগুলোকে যদি আমরা একত্রিত করি, এই টপোলজিগুলোর সমন্বয়ে যে টপোলজি তৈরি হয় তার নাম হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। তো আমাদের যদি তাহলে আমাদের কতগুলো টপোলজির সমন্বয়ে তৈরিকৃত টপোলজিকে আমরা হাইব্রিড টপোলজি বলি, আবার এটাকে সংকর টপোলজিও বলে থাকি। তো এই টপোলজি আমরা যে কোনো একটা টপোলজি দিয়ে যখন আমরা কাজ করতে যাই, তখন সেই একটা টপোলজি দিয়ে যে কাজটা আমরা 100% সম্পন্ন করতে পারবো তার কোনো নিশ্চয়তা দিতে পারি না। আর এ কারণে আমরা এই হাইব্রিড টপোলজি ব্যবহার করে থাকি। হাইব্রিড টপোলজির মধ্যে অনেকগুলো টপোলজির সমন্বয় থাকে, ফলে যে কোনো একটা টপোলজি তে কাজ করতে গিয়ে অন্য টপোলজির প্রয়োজন হলে আমরা হাইব্রিড টপোলজির মাধ্যমে আমরা অন্যটার আমরা হেল্প করতে পারি। এই যে বিশ্বে আমাদের নেটওয়ার্ক, এটি মূলত হাইব্রিড টপোলজির উপরে ভিত্তি করেই মূলত গঠিত হয়েছে। তো এই হাইব্রিড টপোলজিতে আমাদের সুবিধা হচ্ছে এইগুলো যে আমরা মানে এককভাবে একটা টপোলজি দিয়ে সমস্যার সমাধান অনেক সময় পারি না, এই জন্য হাইব্রিড টপোলজি মূলত ব্যবহার করে থাকি। এখান থেকে ডেটা দ্রুত গতিতে আমাদের স্থানান্তরিত হয় যে কোনো একটা, তবে এর কনফিগারেশন একটু জটিল, আর এটার সমস্যা সমাধান দ্রুত গতিতে করা যায়, কিন্তু দেখা যায় যে এতে খরচের পরিমাণ কিন্তু বেড়ে যায় এই টপোলজিতে। আর এই টপোলজি আমাদের বিশেষভাবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই টপোলজিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো এগুলো সুন্দর করে তোমরা সবাই পড়বে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।